রিয়াকশন গুলা দেখাচ্ছি এখন বাড়ি আমাদের বাস সাথেই পুরো ধানগুলা সিদ্ধ করতেছি। এখন আমরা যাবো এক জায়গায়। আমি আসলাম, আমরা চারজন মিলে রশিটা টানলাম কিন্তু। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আগে তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, টাইমটা আগে দেখো তোমরা। গাইস এই যে দেখো টাইমটা, এখন কয়টা বাজে। তো উঠেছিলাম আমি, তো গাইস আমি উঠেছিলাম আজকে 6টার সময়। 6টার সময় ওঠার পরে আমাদের রান্না হয়ে গেছে। তো বাবা মা দুজনে কাজে চলে গেল। আর এখন আমি কী করতেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে তোমাদেরকে আমি কী কাজ করতেছি সেটা তোমাদেরকে আগে। তো গাইস আমার কাজটা এখন দেখো তোমরা। এই যে দেখো ধানগুলা সিদ্ধ করতেছি। তো এটা হচ্ছে এখনকার কাজ, এরকম তিনটের। তো আগে আমি কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো এটা দেখানোর জন্য আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমাদের রান্না কমপ্লিট, তো কাজটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস আমার কাজটা হয়ে গেল, এখন 10:30 বাজে। তো ভাবো 7:30 দিয়ে এখন 10:30 বাজে। আর এই যে দেখো এখানে হয়ে গেছে আমার কাজটা, মানে ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখানে দুই ডেগের মতো আছে, আর একটি ঘরে আছে। তো এইগুলো এখন নিয়ে যাব বাইরে শুকানোর জন্য। আর এইদিকে ভাগিনা। তো চলো গাইস আগে এগুলো শুকাতে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। আর এই যে দেখো এখানে একটা ঘরে আছে। তো এটা আমার কমপ্লিট কাজটা আজকের মতো। তো এখন আমি এরপরে কী কাজ করি সেটা একটু পরে আমি কন্টিনিউ করতেছি তোমাদের সঙ্গে। তো গাইস ধানগুলো বাইরে বের করিয়ে দিয়েছি, দেখো এখন কত রোদ, আর ধানগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। তো বাড়িতে দিলে তো হয়তো না, তো রাস্তার মধ্যে দিয়েছি। আর গাইস এখন আমরা যাব এক জায়গায়। তো আগে যাই, তারপরে দেখবা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আরও হাতে চাকু নিয়ে নিছি, তো চলো দেখতে পারবা। আগে যাই গাইস। তারপরে আমরা আসলাম গাইস, কোথায় এসেছি সেটা তো তোমরা দেখতে পারছো। আর এই যে দেখো ভাস্তি মানে চারিদিকে ক্ষেত বাড়ি, তো তার জন্য বলছি দেখো এত সুন্দর জায়গা, মানে এখানে থাকতে ইচ্ছে করছিল। তো গাইস আমি আসলাম কচুডারি নিয়ে যাওয়ার জন্য, কারণ এগুলো আমি নিয়ে যাবো রাত্রেবেলা খাবো। তো কালকে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি, তাই আমি আর আমার ভাস্তি আসলাম। তো গাইস আমি আগে কাজটা করি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস বাড়ি এসে স্নান করলাম, আর এখন ভাত খাবো। তো তার আগে যাবো ভাস্তির বাড়িতে, যে কচু পাতাগুলো নিয়ে আসি সেটা কি যেন মাখা বানাবে। তো আগে যাই, তারপরে তোমাদেরকে মাখাটাও দেখাচ্ছি। তো চলো আগে। তো গাইস আমি চলে আসলাম ভাস্তির বাড়িতে, আসলে কচু পাতার মাখা বানিয়েছে সেটা নেওয়ানোর জন্য। তো যেহেতু ফার্স্ট টাইম আমি খাবো তার জন্য আসলাম, এক সাইডে তুলছিলাম। আর এই যে দেখো কচু পাতার যে মাখাটা বানিয়েছে ফেলে, এগুলো নিয়ে এখন আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো। তার আগে দেখো আমাকে না দিয়ে বর্মাকে দিল, আর বর্মা দেখো সাথে সাথে খেয়ে ফেলছিল, হাতে দিয়েছে তাও, মানে এটা দেখার পরে না গাইছে আমার হাসি পেলো। তো তারপরে আমাকে দিচ্ছিল, তো এগুলো নিয়ে যাবো আমি বাড়িতে। তার আগে আমি এখানে অল্প চেক করবো কিরকম। তো আর এই যে দেখো ভাস্তির মুখটা, বলছে যে আমাকে খুব খেতে ইচ্ছে করে, মানে খুব টেস্টি সে বললো। তো ভাই চলো আগে ভাত খাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যে নিয়ে নিছি 15 minutes later. তো ভাই খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট করলাম না, চলে আসলাম। বাচ্চা যেহেতু আসতে বললো, ওইদিকে দেখো কলপিনটা পাড়াবো। আছি করলো আছি কলা খাएंगे बनाना बिफोर হ্যাঁ হ্যাঁ এ ফর अरे बाप रे সি ফর গাইস আমাদের এভিগুলো তো শুনলা কিরকম, এরপর কি। তো তার আগে দেখো ভাস্তা উঠেছিল যে কলা গাছের উপরে এই রশিটা বাঁধানোর জন্য। আর এই রশিটা বাঁধেছে, তো আমি এখানে ধরে আছি কারণ কলা গাছটা কাটবে উপরে। আর এই যে দেখো আমার ভাস্তা আমাকে হেল্প করতেছে, দেখো কিরকম ভাবে। তো মানে এইদিকে না টাইনে আমি যে ধরেছি আমাকে টানতেছে ভাস্তা। তো এখন বর্মা আমাকে হেল্প করতে আসলো। তো তার আগে আই যে দেখো, মানে আমরা চারজন মিলে যে কাজটা করতেছি না গাইস, খুবই হাসি পাচ্ছিল। কেন বলো তো, দেখো এখানে আমরা দুজন আছি, ওইদিকে ভাস্তা, আর এইখানে মানে বৌদি ধরে আছে ভাস্তাকে, মানে ভাস্তার। গাইস আমরা চারজন মিলে রশিটা টানলাম, কিন্তু দেখো কলা গাছটা পড়ে গেল। তো কলা গাছটা পড়ার সাথে সাথে এখানে যে বাঁশটা আছে সেটাও পড়ে গেল কিন্তু। আর এই বাঁশটা যে পড়েছে না, আমাদেরকে যে বকা দিবে বরবা, সেটা মানে তো সেটা এখন তো না, যখন বরবা আসবে তারপরে। আর এই যে দেখো কলা গাছটা, কলা পিনটা মানে এখন কাটতেছে ভাস্তা। তো কলা পিনটা কাটানোর পরে মানে যে প্রথমকার সাইডটা আছে সেখান থেকে 2টা কলা আমাদেরকে দিল। এখন আমি আর বৌদি দুজন মিলে খাচ্ছি। আর এই যে দেখো বৌদি কলাটা দেখে বলছে এটা কি রকম কলা, না গিন। তো বৌদি কানটা গেলো, আবার উল্টো হাসতেছে। তো এখানে আমি ভাস্তাকে বলছি খাবি নাকি, তো ভাস্তা বলছে তোরা খাও। তো আগে আমরা খাই, তারপরে বলবো কিরকম টেস্ট। আর এই যে দেখো আমার হাতে, তো আমি বলছিলাম যে খাই। আর এই যে দেখো বর্মা এখন খাওয়ানো শুরু করে দিয়েছে। আর এইদিকে গাইস ভাস্তা, দেখো ভাস্তা। তো যেটা বলতে চাইলাম, কলাটা কিরকম টেস্টি গাই, সত্যি বলতে খুবই টেস্টি। আর এখানে মিষ্টি ছিল বলে আমরা সবাই খাচ্ছি। দেখো আমি যেহেতু এগুলো কলা খাই না, তো আজকে খাচ্ছি আমি। তো গাইস দেখা হচ্ছে একটু পরে তোমাদের সঙ্গে। তো গাইস কালকে আমি শপিং করতে গিয়েছিলাম মার্কেটে, তো বাড়ি এসে তোমাদেরকে দেখানো হয়নি যে কি কি নিয়ে আসি। তো সেগুলো আমি
আমি এখন বের করব আর পরবো কীরকম কী কী জিনিস নিয়ে আসি সেটা তোমাদেরকে দেখাবো। তো পুরো লুকটাই আজকে দেখতে পারবো। তো চলো আমার পছন্দের জিনিস নিয়ে আসি, আগে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। তো গাইস আমি এই 3টা প্যাকেটের মধ্যে আছে আমি কি জিনিস নিয়ে এসি কালকেই, তো তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। আগে তোমাদেরকে এইটা খুলে দেখাই। তো চলো দেখো, আনবক্সিং হচ্ছে। কোনো বড় জিনিস তো আনবক্সিং করতে পারবো না, তাই জামা প্যান্টগুলো আনবক্সিং করি। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্টটা, তো ব্যাগি প্যান্ট আমার খুব পছন্দের ছিল, তো তার জন্য আমি কিছুদিন ধরে বাড়িতে বলছিলাম। তো কালকে আমি এটা নিয়ে আসলাম বাড়ি। তো দেখো এটা হচ্ছে প্যান্টের কালার, আর তোমাদেরকে পরে দেখাবো, হয়তো ডুবে যাবো এই প্যান্টটা পরে। তারপরে এইটা দেখাচ্ছি আমি। তো ব্যাগি প্যান্টের সঙ্গে সুইচ, তো ব্যাগি প্যান্ট ব্যাগি সুইচ, আর এটা হচ্ছে ভাগিনার গেঞ্জিগুলো গাইস এখানে রাখছি, আমি জানি না। তো গাইস আমি তোমাদেরকে বলি জুতোটা কীরকম, তোমরা কমেন্টে একটু বলো। তো বাড়িতে না আমি বোকা খেলাম যে এটা কীরকম জুতো। তো এটা আমি যেটা দেখেছি যে এই প্যান্টের সঙ্গে এই জুতোটা মানাবে, তো আগে পরে আমাকে মানাবে কি মানাবে না আমি জানি না, কিন্তু আমি দেখি তারপরে এইটা লাস্ট। গাইস এটা হচ্ছে জামা, টি শার্ট, আমার তো চয়েস গেছে এগুলাই। তো দেখো কীরকম। তো গাইস আগে পরে নিই, তারপরে ফাইনাল লুকটা দেখতে পারবা। তো গাইস আমি পরে নিছি আর তোমাদেরকে রিয়াকশনগুলো দেখাচ্ছি এখন। বাড়ির সবারই আমাকে দেখে কীরকম রিয়াকশন লাগছে। আর এই যে দেখো পুরো লুকটা, তো আগে আয়নায় গিয়ে দেখি তারপরে। তো চলো গাইস রিয়াকশন দেখবো। हमारे पास पैसा नहीं है, हम नहीं देने पाएंगे। गाइस এই যে দেখো আমাকে দেখে বলছে पैसा नहीं है, इसका मतलब समझ रहे हो लंबा पेन इसको काट के आना पड़ेगा। गाइस, काट के आना पड़ेगा, काट के नहीं आने का हुआ। इसका ही डर था, हाइट का कमी है। अरे এই যে দেখো গাইস পুরো লুক তো আমি এরকম স্টাইল দিব গাইস। আমি আমার যেখানে যাওয়ার ইচ্ছে এরকম পোস্টার মারবো, জাস্ট ওয়াও। ফটোটা যে আসবে না গাইস, আমি যে কতটা খুশিতে আসি। একটাই প্রবলেম, এক সাইজ বড় নিলে ভালো হতো প্যান্টটা, টাইট হয়ে যাচ্ছে। এখন মায়ের রিয়াকশন দেখবো। চলো, ফকির যাচ্ছে তোদের বাড়িতে, পয়সা থাকলে দিয়ে দিবা 1-2 টাকা। চলো আগে माँ, मेरा लुक कैसा? ठीक है से ठीक है से गाइस पेन दा ठीक है से इले पेन नंगे बेगी पेन कोने काटी नहीं था बेशी नांगा काटिबा ठीक আছে কাটি না কাটিলে চুলিলা কাটি নষ্ট হয়ে যাবে। চুলিলা কাটা সাজা আরো 500 টাকা দিবি, তুমি চালালা কাটা জামাটা ঠিক আছে লুজ কিন্তু। আমি যেহেতু সাজি না বাড়িতে, তার জন্য মা বললো যে তুমি মানে চুলটা কাটে নিয়ে আয়, আমি 500 টাকা দেবো। তো গাইস আশীর্বাদ দিয়ে আগে বড় না বাবা। আর গাইস এদিকে তাকাও, ক্যামেরাম্যান আমাদের হচ্ছে ঢিলা, তার জন্য আমি কিছু পোজ দিতে পারছি না। তো এটা হচ্ছে আমার কালকে মার্কেট শপিং করে নিয়ে আসার লুক, আর বাড়ির লুকটা তো তোমরা সবাই দেখিয়েছো। তো দেখো গাইস পোস্টগুলো দেখাচ্ছি আমি এইরকম, তারপরে আরেকটা আছে এরকম, এরকম যেন পোস্টগুলো। তো যাই হোক এটা হচ্ছে আমার লুক। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। এই ড্রেসটা নিয়েছি, তো বাইরে কেউ কয়েকজন জানে, আরে বাবা যায় না, তো বাবা আসবে এখন। আমাদের টাটা গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ব্লগে। আর এই যে দেখো আমাদের কুম্ফু মাস্টার, থাক মাস্টারগিরি শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা গাইস, গুড নাইট, ভালো থেকো, টাটা।